নবীজি আয়েশা, আজ রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের বিশেষ মর্যাদা। আজ রাতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের পরবর্তী 1 বছরের ভাগ্য নির্ধারণ করবেন, বাজেট স্যাংশন করবেন। আজকের এই রাতে জেগে থেকে আল্লাহর যেই বান্দা বান্দি মাওলার দরবারে তওবা করবে, মাফ চাইবে, আল্লাহ মাফ করিয়া দিবেন। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য এই সুসংবাদ আমি আল্লাহর নবী দিচ্ছি। বনু কালেব গোত্র, বনু খাজরাজ গোত্রের যত সব বেড়া বকরি আছে, ওই বেড়া বকরির গায়ের মধ্যে যেই পরিমাণে পশম রয়েছে, ওই পশমের চাইতেও আল্লাহ তার বান্দা বান্দিকে আজ রাতের খাতিরে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শাবান মাসের ফজিলত, অপরিসীম ফজিলত। এই মাসের উপরে আমি 2-3 কথা বলে আমার আলোচনা আমি করব। কোরআন থেকে আমি তিলাওয়াত করছিলাম। এই রাতের উপরে একটা আয়াত নাজিল হইছে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন এই আয়াত নাজিল হইছে শবে কদরের উপরে, অথচ শবে কদর ও রাতের উপরে একটা সূরা আলাদা নাজিল আছে। সুবহানাল্লাহ বলেন না? শবে কদরের শানে রাতে একটি সূরা নাজিল হয়েছে, আর শবে বরাত অসংখ্য তাফসীর কারক তাফসীর করছেন এটা শবে বরাতের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সুবহানাল্লাহ বলেন। এটার মর্তবা, মর্যাদা আর ফজিলত সম্পূর্ণ বলবো না, একটা কথা শুধু বলবো। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, এই রাতে আমার উম্মত যারা ঘুম থেকে জেগে, ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলা জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে মদিনা মুনওয়ারায়, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, নবী ছিলেন মদিনা মুনওয়ারায়। মদিনা মুনওয়ারায় দূরবর্তী এলাকার মধ্যে বনু কালেব নামক একটা বড় গোত্র ছিল। এই বনু কালেব গোত্রের মানুষেরা বেড়া বকরির খামার ছিল। হাজার 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 বেড়া বকরি প্রতিটা খামারে থাকত। আরেকটা গোত্র ছিল বনু খাজরাজ গোত্র, তারাও বেড়া বকরি লালন পালন করত। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য এই সুসংবাদ আমি আল্লাহর নবী দিচ্ছি। বনু কালেব গোত্র, বনু খাজরাজ গোত্রের যত সব বেড়া বকরি আছে, ওই বেড়া বকরির গায়ের মধ্যে যেই পরিমাণে পশম রয়েছে, ওই পশমের চাইতেও আল্লাহ তার বান্দা বান্দিকে আজ রাতের খাতিরে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখনকার কোটি কোটি নবীর উম্মত ছিলেন না, মুষ্টিময় মানুষ ছিলেন মদিনা মুনওয়ারায়। সবাই খুশি হয়ে গেলেন, আর আমার নবীও সেই রাতে, নবীজি মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। হঠাৎ করে মুমিনদের মা আয়েশা দৃষ্টিপাত করে দেখলেন আল্লাহ নবী বিছানায় নাই, বিছানা খালি। নবীজি বিছানার থেকে উঠে চাদর গায়ে দিচ্ছেন এবং মাথার মধ্যে একটা রুমাল দিচ্ছেন। প্রিয় নবী আস্তে করে দরজাখানা খুললেন। আয়েশা হয়তোবা তিনি ভাবছেন রেস্টের মধ্যে আছেন,
আয়েশা বলেন আমি দেখলাম নবীজি বের হয়ে যাচ্ছেন। এটা ছিল নিসফিমিন শাবান, শাবানের 14 দিবাগত রাত। শুনিয়া রাখেন, মা আয়েশা ভাবলেন হয়তো বা আল্লাহর নবী অন্য কোন বিবি সাহাবানি করে যাচ্ছেন। নবী যদি ডান দিকে টার্নিং নিয়ে ইউটার্ন নিয়ে যাইতেন তাহলে এইদিকে হযরত উম্মে সালামা, উম্মে হাবিবা, হযরতে মারিয়াম, হযরতে সুফিয়া, এইভাবে অন্য বিবি সাহাবানীদের গড় সিরিয়ালে ছিল। আয়েশা চিন্তা করলেন নবী বোধহয় অন্য কোন বিবি সাহাবানীর ঘরে যাচ্ছেন। তিনিও আস্তে করে মাথায় কাপড় দিয়ে বললেন আজকে আমি দেখব রহমতের নবী কোথায় কার ঘরে যান, আমাকে একদম না বলে। আয়েশা বললেন আমি দেখলাম আল্লাহর নবী ডাইনেও গেলেন না বামেও গেলেন না, সোজা পূর্ব দিকে নবীজি হাঁটতে শুরু করলেন। আমিও দূরে দূরে থেকে আল্লাহর নবীর প্রতি খেয়াল রেখেছিলাম। আমি দেখলাম সোজা পূর্ব দিকে গিয়ে জান্নাতুল বাকির সামনে আল্লাহর নবী দাঁড়াইলেন। যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীর সন্তান ঘুমিয়ে আছেন, বিশেষ করে বিবি ফাতেমা ঘুমাইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে মা আয়েশা ঘুমিয়ে আছেন তখন কিন্তু মা আয়েশা ইন্তেকাল করেন নাই। অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর উম্মতেরা এই জায়গার মধ্যে ঘুমাইয়া আছেন। জান্নাতুল বাকি গোরস্থানে আমার নবীকে দাঁড়াইছেন। ঠান্ডা ছিল, এইরকম শিশির পড়তেছিল। আল্লাহ নবী দীর্ঘক্ষণ দাঁড়াইলেন, গুন গুন করে আল্লাহ নবী তিলাওয়াত করলেন। কি যেন বললেন, পিয়ারা নবীজি মুনাজাত শুরু করলেন। এ প্রভু, আজ রাতের খাতিরে আমার তোমার উম্মতকে মাফ করে দিও। আল্লাহ গো, এই জান্নাতুল বাকিতে আমার যত উম্মত ঘুমাইয়া আছেন, এমনকি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়াতে এসে কবরবাসী হবে, সকল উম্মতকে তুমি আজ রাতের খাতিরে ক্ষমা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেইভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি দিয়া কাঁদিলেন। তারপর আমি একটু পিছনে উঠলাম, আল্লাহর নবীর এই আবেগ কোন মুহূর্ত দেখে একটু পিছনে আড়ালে দাঁড়াইলাম। এইবার আল্লাহর নবী মুনাজাত শেষ করে ডাইনেও আসলেন না, পিছনে না আইসা বাম দিকে গেলেন। আমি দেখলাম বাম দিকে টার্নিং নিয়ে আমার পিতা আবু বকর সিদ্দিকের ঘর পর্যন্ত আমি খেয়াল করলাম। আবু বকরের ঘরের সামনে গিয়া নবী আবু বকরের ঘরে ঢুকলেন না। ডান দিকে আমার নবী, সেখানেও গিয়ে আল্লাহর নবী হযরতে ফাতেমার ঘর। না দাঁড়িয়ে আল্লাহর নবী চলে গেলেন, যায়েদকে জাগাইলেন, হযরতে বেলালকে জাগাইলেন। তারপর আল্লাহর নবী ওই দিকে চলে গেলেন। আমি মেয়ে মানুষ আর যাই নাই, আমি গৃহে চলে আসলাম। অনেকক্ষণ পর আল্লাহর নবী গৃহে ফিরলেন। আমি ঘরের ভিতরে চুপচাপ শুয়ে থাকলাম। আল্লাহর নবী ঘরে আইসা দেখলেন আমি আয়েশা রেস্টে আছি। গেলেন, আয়েশা রে, হে আয়েশা, আজ রাতের খবর কি, তুমি কিছু জানো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। নবী বলেন, আয়েশা, আজ রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের বিশেষ মর্যাদা। আজ রাতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের পরবর্তী 1 বছরের ভাগ্য নির্ধারণ করবেন, বাজেট স্যাংশন করবেন। আজকের এই রাতে জেগে থেকে আল্লাহর যেই বান্দা বান্দি মাওলার দরবারে তওবা করবে, মাফ চাইবে, আল্লাহ মাফ করিয়া দিবেন।
আর যারা শিরক করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। যারা পরের হক নষ্ট করছে এদেরকে নষ্ট করবেন না, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ বান্দার হক নষ্ট করেছে। এ আয়েশা, আরো সুখবর হলো আজ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসছেন। আল্লাহ ডাকতেছেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। বান্দারে, তোদের কি দরকার আছে, কি প্রয়োজন আছে, আমি আল্লাহ তোদের মনের আশা পুরাইয়া দিব। ইয়া আয়েশা, তাড়াতাড়ি জাগো, ইবাদত করো, বন্দেগী করো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, এই সুখবর পাইয়া কি আপনি চলে গিয়েছিলেন? ওগো আল্লাহর নবী, আমি পিছনে গিয়েছিলাম, দেখলাম জান্নাতুল বাকি গিয়ে দোয়া করলেন, তারপর বাম দিকে চলে গেলেন। নবী গো, কোথায় গিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি ঘুমাচ্ছিলাম, এরই মধ্যে জিবরিল আমিন আয়েশা আমাকে জানাইলেন, আমি দেরি না কইরা চলে গেলাম, প্রথম আমার গুনাহগার উম্মতের জন্য মাফ চাইতে গেলাম। সুবহানাল্লাহ বলেন না, আমি আমার উম্মতের জন্য মাফ চাইতে গেলাম। ইয়া আয়েশা, তারপরে আমি আমার মদিনায় মনোয়ারায় উম্মতদেরকে জাগাইবার জন্য যায়েদগার বেলালকে ঘুম থেকে উঠাইলাম। এদেরকে প্রত্যেক সাহাবা কেরামের ঘরে ঘরে এই সুখবর জানাইবার জন্য পাঠিয়ে দিলাম। আয়েশা বলেন, নবী গো, আমি তো আপনার বিছানায় ছিলাম, আমি তো আপনার সহধর্মিণী, এই খবরটা আমাকে আগে দিতে পারতেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি তো পরিবারের জন্য, সন্তানের জন্য, বিবিদের জন্য আল্লাহ পাঠায় নাই, আমাকে পাঠাইছে উম্মতের জন্য রহমতের নবী বানাইয়া। বলেন আল্লাহু আকবার। উম্মতের ব্যথায় নবী কান্দিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত। নবীজি এই ভালো খবরটা আগে পরিবারকে দেন নাই। এ আয়েশা, আমি যদি এই মেসেজ আগে তোমার মধ্যে পৌঁছাই দেই, তোমাকে জানিয়ে দেই, কাল ময়দানে মাশরে মওলার দরবারে যদি আমার কোন উম্মতে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভালো খবর আমাদেরকে না দিয়ে আগে পরিবারকে দিছেন, এই জন্য আমি আল্লাহর নবী চুপচাপ চলে গিয়া উম্মতের জন্য ক্ষমা চাইয়া আমার উম্মতদেরকে খবরটা পৌঁছাই দিয়েছি। আয়েশা রে, আমি নবী হচ্ছি রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল, একটু জোরে জোরে মহব্বতে, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল লিল। দরনি বেদেনি আজরাইলে ছাড়বে না
রে হাজার লোকে কান্দিলে ছাড়বে না রে হাজার লোকে কান্দিলে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল। শবে বরাতের রাতের এই ফজিলত আবার নবী আগে পরিবারকে দিচ্ছেন না উম্মতকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন বলেন? জুড়ে বলেন কাকে? উম্মতকে দিয়েছে। অসংখ্য হাদিস রয়েছে, প্রায় 19টা তাফসিরের মধ্যে, তাফসিরে রুহুল মানি সহ এই শবে বরাতের কথা রয়েছে। মাআরিফুল কোরআন, এটা তো সবার ঘরে ঘরে আছে, এটার মধ্যেও রয়েছে। তাফসিরে জালালাইন খুলে দেখেন, এই শবে বরাতের কথা রয়েছে। সুতরাং এই শবে বরাত একটা ভালো আমল করার রাত, আর এই মাসটা হচ্ছে ফজিলতের রাত। এই মাস হচ্ছে ফজিলতের মাস, ঠিক কি না? এই শবে বরাত আমরা পালন করিনি, আমরা করিনি। কারা করেন দেখি হাত দেখান, হাত দেখান, হাত দেখান। এই মাসের মধ্যে কর্মসূচির মধ্যে কি থাকবে? এই মাসের মধ্যে সবচেয়ে বেশি বেশি কাজ হচ্ছে কবর জিয়ারত করা। কি করা? কি করা? সবচেয়ে বড় কাজ হলো কবর জিয়ারত করা। নবীজি প্রথম কি কাজ করছিলেন এই রাত বলেন? প্রথম কি করছেন? কবর জিয়ারত। কি করছেন? কবর জিয়ারত। এই মাসে নিজেরা বাবার কবর, দাদার কবর, মুরব্বীর কবর, মুসলমান যে কোনো মুসলমানের কবর জিয়ারত করবেন। এবং পারলে এই মাসে অধিক পরিমাণে রোজা রাখবেন। রোজার ফজিলতটা আলাদা আছে। আমরা দেশে শাবানের চাঁদ শুরু হইলে মাইসে চিন্তা করে যে শবে বরাত কাছাইলে মিলাদ পড়াইব, জিয়ারত করব নাকি, অপেক্ষায় করে না। পুরা মাসটাই হচ্ছে ফজিলতের মাস। পুরা মাস শবে বরাতের রাইতের আগ পর্যন্ত প্রত্যেক বাড়ি মিলাদ মাহফিল দোয়া দ্রুত, যে শবে বরাতের রাইতের পরে আর নামাজই বাদ দিলে অনেকে, ঠিক কিনা? কথা ঠিক নি? এই 15 দিন মসজিদে মুসল্লি বেশি না কম? বেশি না কম? মুসল্লি বেশি। যত দিন যাইব 14 আগ পর্যন্ত মুসল্লি বাড়বো না কমবো? আর শবে বরাতের রাইত জাগা হইতো না, আর পরের দিন মাগরিবের নামাজও মানুষ নাই। কথা ঠিক নি? এই 14-15 দিন ফজরের সময়ও মুসল্লি পাওয়া যায়, পরের দিন জোহরেও নাই, মাগরিবেও নাই, আসরেও নাই। বোঝা গেল 15 দিনের এই একটা প্যাকেজ নিয়েছিল উনি। না, নামাজ সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা প্রতিদিন সবসময় পড়তে হবে। অতিরিক্ত নামাজ পড়বেন আপনি এই মাসে, ফজিলতের মাস। অতিরিক্ত নফল রোজা রাখবেন, ফজিলতের মাস। এই জন্যে এই কাজটা আপনারা করবেন।